তো নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি। চলো দেখো। তো বন্ধুরা দেখো, আজকে কাঞ্চনকন্যা আমার ট্রেন। আজকে যাব আমরা উত্তরবঙ্গে, গ্যাংটক। তো দেখো, এই যে আমার ট্রেন এখনো আসেনি, ঢুকছে আমার ট্রেনটা। চলো দেখি, সামনে গিয়ে দেখি কি আমাদের ট্রেনটা আসলো। আমার পড়েছে সাইড আপার স্লিপারে, আমি টিকিট পেলাম প্রিমিয়াম তৎকালে। চলো দেখা যাক কি হয়। এইটা আমাদের ট্রেন, ওদিকে ট্রেন যাবো আমাদের ফাইভ। এই যে আমার S5 পার বাচ্চা। তো এটা আমার কামরা, দেখো এটা উপরটা আমার। আমি এখন নিচে আছি, কেউ এখনো আসেনি এখনো। লাইটটাই শুধু দিয়েছে, দেখো আমার নিচে এখন ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। তো আমরা দেখো আমি এই চা নিয়ে এসেছি বাড়ি থেকে। এই যে চা, সামনে এক কাকু ছিল, কাকুকে চাটা দিলাম, দিয়ে আমি এই জানলার ধারে বসে বসে চা খেতে খেতে, এই দেখো আমি চা খাচ্ছি। চা খেতে খেতে এবার রওনা দেবো। ট্রেন ছাড়ার প্রায় সময় হয়েছে, চলো যাই। তো দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। আমাদের আগামী গন্তব্য স্টেশন, সামনের স্টেশন হচ্ছে বিধাননগর রোড। তো সেই দিকে আগামী হচ্ছে, চলো যাই। বিধাননগর রোড আমরা ছাড়লাম। এখানে স্টেশনে 1 মিনিটের হল ছিল। আস্তে আস্তে ট্রেন আমাদের ছেড়ে দিল। বিধাননগর স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বিধাননগর স্টেশনে খুব বেশিক্ষণ দাঁড়ায় না, 1 মিনিটের হল ছিল। এখান থেকে আমাদের কামরা থেকে ওঠেনি, আবার থেমে গেল, চলো যাই। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমি সকালে উঠে কখন সকাল হয়েছে বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভিডিও করা হয়নি। খেয়ে দিয়ে খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি একটা স্টেশন এসেছে, স্টেশনে এই যে দাঁড়িয়ে আছি। তো দেখতে দেখতে ট্রেনটা আবার ছেড়ে দিল। আবার ট্রেনটা ছেড়ে দিয়ে দেখো কত জোরে ট্রেনটা যাচ্ছে, প্রায় 100 কাছাকাছি স্পিড ট্রেনটার। তো আমরা ট্রেনটাতে যাচ্ছি, দেখো সবাই তোমরা। শুধু স্টেশনটা কীভাবে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে দেখো, কি সুন্দর। দেখো বাবা, কত মাঠ, ফাঁকা মাঠ আর মাঠ, আর চারদিকে কি সুন্দর। দেখো মাঠ এখন পুরো খালি, এখন কিছুই নেই। দেখো আর আমি দেখতে পাবো, আমি দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি এই জানলার ধারে, ব্রাশ করে আর দাঁড়িয়ে আছি আমি একা, কি করব। অবশেষে আমরা পৌঁছে গেলাম 592 কিলোমিটার পথ অতিক্রম করে শিলিগুড়ি জাংশন। এই শিলিগুড়ি থেকে বাইরে শেয়ার ক্যাব কিংবা বাস টাস ধরে আমাদেরকে এবার গ্যাংটক যেতে হবে। চলো, এটা কাঞ্চনকন্যা আমাদের ট্রেন, আমি ট্রেনটাতে এসেছি, চলো যাই। আমরা ডান দিক দিয়ে যাবো আমাদের ট্রেন। এই যে এটা শিলিগুড়ি স্টেশনের বাইরে। এখানে বিভিন্ন রকম অটো, টোটো, বিভিন্ন শেয়ার ট্যাক্সি, শেয়ার কার, সমস্ত রকম জিনিস পাবে। এবং সামনে অনেক খাবারের দোকান আছে, সকালে ব্রেকফাস্ট করতে পারবে। এবং সামনে গিয়েই তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড, সামনে গিয়েই বাদিকে, একটু গিয়ে বাদিকে, চলো আমরা সেই দিকেই যাবো। আমরা দেখে আসি, এটা সেই তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড। এখান থেকেই আমাদের গ্যাংটক, দার্জিলিং সমস্ত রকমের বাস ছাড়ে এখান থেকে। চলো এবার কাউন্টারে যাই, কাউন্টারে গিয়ে দেখি। এখান থেকে বিভিন্ন রকমের বাস ছাড়ে, সামনে সমস্ত রকমের কাউন্টার আছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আপনার গুয়াহাটি, আসাম, সমস্ত কিছু, সমস্ত জায়গায়, কলকাতার সবার। আমাদের টিকিট 0199, বাস নম্বর 14 নম্বর টিকিট, নম্বর 14। চলো। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমি বাসে বসে গেছি। আমার সিটে একজন বসে আছে, মানে দুজন অল্টারনেট করে বসবো। এই যে বাস ড্রাইভারে ছেড়ে দিয়েছে তেঞ্জিং নর্গে থেকে, এখন শিলিগুড়ি থেকে ছেড়েছে। চলো সামনের দিকে উঠি। দেখতে দেখতে আমরা শিলিগুড়ি শহর পেরিয়ে আমরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকছি। দেখো বেঙ্গল সাফারি, বাঁদিকে সমস্ত জঙ্গল, এইদিকে আর্মির ক্যাম্প আছে। আমরা আর্মির ক্যাম্পের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি। আমরা গ্যাংটকের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে গাড়ি চলছে, আস্তে আস্তে আমরা যাচ্ছি। এই কোনো ওভার স্পিডিংয়ের কোনো নেই। দেখতে দেখতে আমরা পাহাড় দেখতে পেয়েছি, দেখো সেই দূরে দেখো কত সুন্দর পাহাড়, সবুজ পাহাড় আর মেঘটা, আকাশটা দেখো কি সুন্দর। এখানে বাসে একটুখানি থেমেছে, তাই ভিডিও করতে টাইম পেলাম। কি সুন্দর দেখো পাহাড়গুলো দূরে, কত সুন্দর লাগছে। এর জন্যই তো দেখো তিস্তা নদীকে আমরা বাঁ দিকে রেখে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আবার আবার নামতে হবে তিস্তা নদী পেরিয়ে, তিস্তা বাজার পেরিয়ে আমরা এসেছি।
না, এখনও তিস্তা বাজার এখনও আসেনি, তিস্তা বাজার আসবে, সামনেই তিস্তা বাজার। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। দেখো জানলা থেকে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করতে পেরেছি। দেখো সামনে কত বড় পাহাড়, আর পুরো সবুজ পাহাড় একদম। আর নিচে একদম আমরা নিচের দিকে আবার ফের নামছি। তিস্তা নদী বয়ে চলেছে। এখন তো এর মানে স্রোত খুবই অল্প। এর একটা ভয়ঙ্কর রূপ দেখা গিয়েছিল কয়েক মাস আগে বর্ষাকালে। তো দেখো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। তো দেখো আমরা নেমে পড়েছি আমাদের বাস থেকে। এখানে ড্রাইভার দাদা নামিয়ে দিয়েছে। এখানে কিছু খাওয়ার জন্য 20 মিনিট টাইম দিয়েছে, 20 মিনিট আধ ঘন্টা মতো। তো দেখো আমি বাইরে এসে ভিডিও করছি। এই পিছন দিক থেকে আমরা এসেছি, এখান থেকে এদিকে সমস্ত কিছু খাবারের দোকান আছে। রংপুর চলে এসেছি। তো খাওয়া দাওয়ার পরে আমাদের বাস আবার রওনা দিল গন্তব্য আমাদের গ্যাংটকের। এখানে রোদ ঝলমলে, দেখো কি সুন্দর রোদ ঝলমলে। গ্যাংটক না, এটা গ্যাংটকের অনেক আগে। এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি আবার। তো আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। এবার আমাদের গন্তব্য গ্যাংটক। আমরা আস্তে আস্তে পাহাড়কে বাঁ দিকে রেখে, পাহাড় এবং তিস্তা নদীকে বাঁ দিকে রেখে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। উপরে গ্যাংটকের দিকে, সেখানে গিয়ে আজকে আমাদের নাইটে আছে। সেখানে হোটেল নেওয়া আছে, আগে থেকে বুক করা আছে। তো দেখি গ্যাংটকের কত আগে নামিয়ে দেয়। এটা সরকারি বাস নয়, ফেরার দিন সরকারি বাসে আসবো। দেখো পাহাড় কি সুন্দর, সবুজ পাহাড় দেখা যাচ্ছে। সত্যি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে এর জন্যই আসা এই পাহাড়ে। সত্যি আমি জানি না কেন আমার পাহাড় দেখলে আমার মানে এত সুন্দর, এত ভালো লাগে। পাহাড় যেন আমার সবসময় টানে, এত ভালো লাগে যে বলে বোঝানোর মতো নয়। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আমি এই পাহাড়ে ঘুরতে এসেছি। তো সেই জন্যে এইগুলো রেখে দেওয়ার, স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যে এই ভিডিওগুলো করা। দেখো কি সুন্দর দূরে, কি সুন্দর মেঘটা দেখাচ্ছে, সাদা ভেজা তুলোর মতো হয়ে আছে মেঘগুলো। আকাশের মেঘগুলো ভেজা তুলোর মতো হয়ে আছে। আর তার নিচে দেখো সবুজ পাহাড়, চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি জানালার ধারে বসে শুধু ক্যামেরাটা নিয়ে ধরেছিলাম, চোখ দিয়ে চোখ জুড়িয়ে দেখছিলাম। এত ভালো লাগছে কি বলবো, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য সব। এই সেই জায়গা, এখান থেকে দেখো সামনে দেখা যাচ্ছে ওই যে ব্রিজ আছে, ওই ব্রিজটা ভেঙে পুরো ঘুরে গেছিল সেই ভয়ঙ্কর বন্যাতে। দেখো পুরো ভাঙাটা এখনো বোঝা যাচ্ছে, এখনো ভেঙে আছে আমাদেরকে। আর উপর দিয়ে রাস্তা চলে গেছে, নিচে দিয়ে দেখো তিস্তা নদী ভয়ঙ্কর মানে খেলার জন্যে খেলার শিকার হয়েছিল ওই ব্রিজটা। ওই ভেঙে পুরো উড়িয়ে নিয়ে চলে গেছে। দেখো তিস্তা নদী এখন যেন কত শান্ত, দেখে মনে হয় কিচ্ছুটি জানে না, কিন্তু এর রূপ যারা দেখেছে তারাই একমাত্র গ্যাংটক নেমে গেছি। ওখানে দেওরালি বাস স্ট্যান্ড উপরে সামনে এই যে আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে বাস দাঁড়িয়ে দিয়েছি উপরে দেওরালি বাস স্ট্যান্ডের সেই উপরে। ওখানে দেখো এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর, একদম বৃষ্টি এসছে, ঝিরঝির করে বৃষ্টি। তো দেখলেন আমাদের আজকে এই পর্যন্ত কলকাতা থেকে গ্যাংটক পর্যন্ত সিরিজ। এরপরে সিরিজটা এরপরে দেখাবো গ্যাংটক মেলে।